আজ থেকে আমি একটা ভিডিও স্টার্ট করছি, সেটা হচ্ছে আই থিঙ্ক 14 ডেজ চ্যালেঞ্জ বলে একটা স্টার্ট করছি। 14 ডেজ আমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি স্টার্ট করছি। এবার দেখা যাক আমি ভিডিওটা স্টার্ট করে আমি আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অ্যাট অল ইন দিস ভিডিও এডিটিং। কি বলবো, ভিডিও এডিটিং এ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আই ওয়ান্ট ট্রাই সামথিং নিউ। তো দেখি কি হয়। হ্যাঁ, সিজিএল দিয়ে আমি স্টার্ট করছি। সিজিএল এর জন্যই আমি যেহেতু প্রিপারেশন নিয়েছিলাম, তো সিজিএল এর আবার নেক্সটের জন্য আমি বসবো, আমি ঠিক করেছি এই পরীক্ষায়। তো সেক্ষেত্রে আমি কিভাবে পড়াশোনা কন্টিনিউ করবো, আপাতত এতদিন একটা গ্যাপ ছিল আমার, তো গ্যাপ হয়ে গেছে। তো ঠিক আছে, গ্যাপ তো হতেই পারে মানুষের। তো আমি আবার স্টার্ট করছি। 14 ডেজ একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে কিভাবে নতুন করে আর কি সবকিছু রিস্টার্ট করা যায়, কাইন্ড অফ। তো ফার্স্টে আমি ইংলিশ নিয়ে স্টার্ট করছি, যেহেতু ইংলিশ ইজ মাই স্ট্রং পয়েন্ট ইন সিজিএল ফিল্ড। তো আর এখন পড়ার একটা সেটিংও করে নিয়েছি, পড়াশোনার একটা জায়গা তৈরি করে নিয়েছি। তো সেক্ষেত্রে চলো স্টার্ট করা যাক, আর কোনো কথা না বাড়িয়ে। তো ঠিক আছে, আপাতত আমি এখন এই ইডিয়মস এন্ড ফ্রেজ পড়ছি। সেটা হচ্ছে রানী ম্যামের সমুদ্র মন্থন বুক থেকে। তো সেখান থেকে আমি ইডিয়মসটা স্টার্ট করলাম। ফার্স্টে ইডিয়মস স্টার্ট করলাম, কারণ ইডিয়মসে আমার একটু সমস্যা হয়। পড়া ছিল, আমার রিভিশন দেবো, তো রিভিশনগুলো আমি স্টার্ট করছি। তো আপাতত এখন বাজে হচ্ছে 11:26 সকাল। তো আমি এইটা চেষ্টা করছি, আমি এই আপাতত 50 টাইপের সেকশন আছে, 50টা সেকশন আছে, তার মধ্যে 30 সেকশন আমি আজকে কমপ্লিট করবো। তো উইদিন 15 to 20 মিনিটস। তো এটা একটা টার্গেট নিলাম। এখন 11:27, তাহলে 20 মিনিটস যদি হয় 11:47। তো ঠিক আছে, চলো একটা টার্গেট নেওয়াই যায়, স্টার্ট করে দিই। আমি এরকম শর্ট ভিডিও আনবো, কোথা থেকে কি করছি বা কি রিভিশন দিচ্ছি, অবভিয়াসলি আমি এরকম আনতে থাকবো। কিন্তু আমি একটা শুরু করেছিলাম, বলেছিলাম আমি একটা ডেলি ব্লগের মতো স্টার্ট করবো বা একটু গাইডেন্স দেবো। তো সেক্ষেত্রে আমি স্টার্ট করছি আজকের থেকেই। আমি আপাতত শুভ শীঘ্রম হলেও ব্যাপারটা দেরি হয়ে গেছে, কিন্তু তবুও বেটার লেট দ্যান নেভার, তো কথায় আছে। তো সেক্ষেত্রে চলো স্টার্ট করছি, এটা বেশি কথা না বাড়িয়ে। সেকশনটা শেষ হয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে হচ্ছে 30টা বলেছিলাম, বাট 18 to 19টা মনে হয় সেকশন সে হয়েছিল, সেকশন কমপ্লিট হয়েছিল উইদিন 20 মিনিটস। তো এইবার আমার টার্গেট হচ্ছে 1 hour সাবস্টিটিউশন। 1 hour সাবস্টিটিউশন সেকশনে হচ্ছে 16টা ক্যাটাগরি আছে। সেখান থেকে আমি আজকে চেষ্টা করবো, আমার এগুলো অলরেডি পড়া সব, যদিও আমি যদি রিভিশন দিচ্ছি ওই জন্যই এত তাড়াতাড়ি হচ্ছে, নাহলে এত তাড়াতাড়ি হতো না। তো নতুন করে পড়তে গেলে অবভিয়াসলি। তো আপাতত আমার যে 6টা সেকশন যে করছি আমি, 6টা সেকশন যে করবো, তো 6টা সেকশনের মধ্যে হচ্ছে
ডিফারেন্ট আছে, যেমন ওয়ার্ডস রিলেটেড টু কাইন্ডস অফ গভর্নমেন্ট, ওয়ার্ডস রিলেটেড টু কিলিং, ডেথ অর মার্ডার, ওয়ার্ডস রিলেটেড টু টাইম পিরিয়ড, এরকম বলে বলে এরকম একটা ক্যাটাগরি দিয়ে 6টা সেকশন আছে। তো এবার আমি কি করবো, এবার আমি 6টা সেকশন করবো। এবার আমার টার্গেট হচ্ছে যেগুলো আছে রিভিশন যেগুলো দেবো সেগুলো, এখন বাজে হচ্ছে 12:05 তো PM। তো এখন আমি চেষ্টা করবো, মানে এখানে পেজ পেজ আছে কটা, একটা দুটো তিনটে চারটে, ফাইভ ফাইভ পেজেস আছে। তো 5 পেজেসটা আমি চেষ্টা করবো কত মিনিটে, সেটা হচ্ছে হার্ডলি হচ্ছে 10 to 12 মিনিটস। তো 10 to 12 মিনিটসের মধ্যে আমি 5 পেজের রিভিশন শেষ করবো, নট নতুন পড়া, নতুন পড়া কিন্তু নয়, এটা রিভিশন বলছি। তো রিভিশন এটা, তো 5 পেজেস মানে একটু একটু করে আজকের থেকে আমি স্টার্ট করছি। প্রথমে একটু বেশি আবার ওভারলোড হয়ে গেলে প্রথমে আবার সমস্যা হয়। তো ঠিক আছে, চল স্টার্ট করি। 10 to আপাতত 12:06 বাজে, তাহলে 10 মিনিটস মানে 12:16, 12:16 বা 12:18 মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। চলো, এটা হচ্ছে ঠিক আছে। এইবার চলে এসছে হচ্ছে জিওগ্রাফি ইন্টেন্স রিভিশন ফেজে। তো এবার আমি কি করেছি, এবারে আমি যেহেতু জিওগ্রাফিতে আমি অনেকদিন ডিটাচ ছিলাম, তো আমি কি করছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু আমি চেষ্টা করছি যাতে কভার করতে পারি। প্রিভিয়াস ইয়ার কোন এক্সামে আমি ফার্স্ট এখন ধরলাম, যেহেতু এটা হচ্ছে এই বইটা হচ্ছে যে বইটা আমি পড়ছি সেই বইটা হচ্ছে WBCS এ। তো সেটা স্ক্যানার একটা ছিল, অনেকদিন পুরোনো, সেটা অনেকদিনের পুরোনো, এটা তো সেই 2020 সালের বুক। এটা তখন আমি WBCS এর জন্য প্রিপারেশন নিতাম, বাট এখন আমি নিই না, কিন্তু তবুও আমি এই বইটা আমি রিভিশন করতে চাইছি, কারণ এখানে অনেক রকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমার নোটসও আছে বইয়ের মধ্যে। প্লাস হচ্ছে এখানে আমার কিছু এই জিওগ্রাফি সেকশনটা এখানে অনেকটা মানে ভালো করে দেওয়া ছিল স্ক্যানারে। তো স্ক্যানারে আমার কিছু বলে আমার এটা আমার রিভিশন দিয়ে নিলে, তো রিভিশন দিয়ে নিলে আমার অনেকটাই কভার হয়ে যাবে, অনেকটাই অনেক কিছু মনে পড়ে যাবে, যেহেতু আমার অনেক নোটস ফোর্সও করা আছে। তো প্লাস অনেক কিছু আছে। তো এই বইটা আমার পুরোনো বই, ছিল আমি এই বইটা পড়তাম তখন। তো জাস্ট এটা যেহেতু রিভিশন সেশন আমার, তো এটা আমি আগে প্রথমে রিভিশন করতে চাইছি, তারপর আমি এতে যাব, তারপর আমি অন্যান্য যে বই স্পেসিফিক্যালি MCQ রিলেটেড এখন যে নোটসটা করা আছে আমার জিওগ্রাফি, সেটাও আমাকে রিভিশন দিয়ে নিতে হবে, হ্যান্ড রিটেন নোটস। তো সেটা তার আগে আমি ভাবছি, আগে যেহেতু সামনে আবার WBCS আছে, তো সেক্ষেত্রে আমি একটা রিভিশনটাও আমি এটা করে নিতে চাইছি, কারণ এইটা করলে আই থিঙ্ক CGL-এও হেল্প হবে, কারণ ওখানেও জিওগ্রাফি সেকশনটা আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি সেকশন। তো আমি আজকে কি করেছি, ইন্ডিয়ান জিওগ্রাফি এই বইটাতে টোটাল ইন্ডিয়ান জিওগ্রাফি আছে হচ্ছে 84 পেজেস আমার এই বইটাতে। তো এই বইটাতে আমি 84 পেজেসটাকে ভাগ করে নিয়ে আমি 42 পেজেসে 84-এর অর্ধেক হচ্ছে 42। তো 42 পেজেস আমি এটা পড়ার আজকে টার্গেট করছি, মানে এখন এই আওয়ারের মধ্যে। তো 42 পেজেসের মধ্যে আমি সবই রিভিশন এবং MCQ রিলেটেড সব। তো এখানে আপ টু সয়েল অ্যান্ড ভেজিটেশন পর্যন্ত, এটা 1999 থেকে এই বইটাই আছে, 2020 পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ার হয়েছে WBCS এক্সামে, তো সব, তো ওইগুলো 2020 পর্যন্ত আছে। তো 234 পেজ থেকে 281 পেজ পর্যন্ত আমি পড়ছি বিফোর দ্য চ্যাপ্টার সয়েল অ্যান্ড ভেজিটেশন, মানে এটা শেষ, এটা পর্যন্ত আছে এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন পর্যন্ত। তো ঠিক আছে, চলো যাওয়া যাক, তারপর আবার এগ্রিকালচার থেকে, এই সয়েল অ্যান্ড ভেজিটেশন থেকে তারপর বাকিটা পড়া যাবে। আগে আমি এই সেকশনটা শেষ করি, এই পার্টটা শেষ করি, এই 40 to 45 পেজটা। তো ঠিক আছে, চলো দেখি এটা কতক্ষণই শেষ হয়, আর ভিডিওটা চলছে। তো একটা শর্ট ট্রিক কর্নার সাইড থেকে, কর্নার সাইড ক্লাসগুলো আমি জেনেছিলাম, সেটা হচ্ছে দামান অ্যান্ড ডিউ ইউনিয়ন টেরিটরি আছে, ক্যাপিটাল হচ্ছে দামান। তো কিন্তু দামান অ্যান্ড ডিউয়ে সব থেকে মেয়েদের লিটারেসি সব থেকে কম, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। কেন ওটা ইউনিয়ন টেরিটরি সব থেকে কম? তো মেয়েদের ক্ষেত্রে দামান হয়, মেয়েদের দমিয়ে রাখা হয়, তো দামান বহুত হয় মহিলাও। তো সেক্ষেত্রে এটা নিমোনিক্স ছিল।
এইগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 80 ডিগ্রি চ্যানেল, 90 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল অ্যান্ড ডানকান প্যাসেজ। এই চারটি কোশ্চেন আছে। 80 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে সেটা হচ্ছে মিনিকয় আইল্যান্ড মালদ্বীপের মধ্যে। আবার 90 ডিগ্রিটা হচ্ছে আমি সাউথ থেকে বলি। এই ডিগ্রিটা হচ্ছে মিনিকয় অ্যান্ড মালদ্বীপ। দিস ইজ অলসো কমপ্লিটেড। তো আজকের হচ্ছে এটা এই সেশনটা ছিল হচ্ছে আমার হাফ, এটা সেশনটা কমপ্লিট করতে আমার 2.5 আওয়ার্স লাগলো এত কিছু কমপ্লিট করতে। 2.5 আওয়ার্স মানে সমস্ত মধ্যে ইনক্লুডেড হতে জল খাওয়া, টিফিন খাওয়া, সব কিছু ইনক্লুডেড। কিন্তু টোটাল আমি 11টা 6 থেকে বসেছি আর এখন হচ্ছে 1:32, হ্যাঁ 33। তো ঠিক আছে, তো 2 আওয়ার্স আড়াই ঘন্টার মধ্যে অনেকই কাজ হয়ে গেল। কী করলাম তাহলে? ইংলিশের মধ্যে করলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, প্লাস রানী ম্যামের বই থেকে ইডিয়ামস করলাম। তারপরে হচ্ছে এই জিওগ্রাফিটা নিয়ে পড়লাম। তাও আমার কত পেজ হলো? 41, মানে 42 পেজ, মানে হচ্ছে হাফ পোর্শন হচ্ছে কমপ্লিট হলো। তো খারাপ মোটামুটি হয়নি অ্যাকচুয়ালি পড়াটা। তো মানে মোটামুটি আমার 1999 থেকে এইগুলো পোর্শন। আর কটা চ্যাপ্টার বাকি আছে? এগ্রিকালচার, ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে এগ্রিকালচার পোর্শন বাকি আছে। ও এগ্রিকালচারটা তো পড়ে নিলাম, সরি, এগ্রিকালচার পর্যন্ত আর আগে পড়ে নিলাম। আমার সয়েল ভেজিটেশন বাকি আছে, সয়েল ভেজিটেশন, সেটেলমেন্ট জিওগ্রাফি, আচ্ছা সেটেলমেন্ট জিওগ্রাফি। তারপর হচ্ছে ইন্ডিয়ার উপর কিছু কোশ্চেন আছে এক্সট্রা, এটা আছে। আর ইকোনমিক জিওগ্রাফি আছে, ফিজিক্যাল জিওগ্রাফির কিছু কোশ্চেন আছে। তো এই কটা মানে রেস্ট অফ দ্য পার্ট। ক্লাইমেট আছে, ক্লাইমেট আমাকে দেখতে হবে কী কী আছে। ক্লাইমেট আছে, এনভায়রনমেন্ট আছে। এটা ওয়েস্ট বেঙ্গল সেকশন চলে এলো আবার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল সেকশনের আগে আমি পর্যন্ত মানে ক্লাইমেট এই পর্যন্ত আছে। ক্লাইমেট পর্যন্ত ঠিক আছে। আমি 2000টা হলেও তো অনেকটা। এটা আমি সেকেন্ড সেকশন নিয়ে বসবো। এটা সন্ধ্যাবেলা আবার রাত্রিবেলা ভিডিও আসবে। এটা আমি দুপুরবেলাতেই করছি, এই কমপ্লিটটা করছি। এটা হাফ। এরপর আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসবো। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন দিতে হবে। রিভিশন আমাকে পড়তেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আমার কোনো কিছু দেখা হয়নি, তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাকে দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে কারেন্ট অ্যাফেয়ার্স আমি ফলো করি স্পেসিফিক্যালি ফার্স্ট ক্লাসেস থেকে। ক্লাস হচ্ছে ইন্দোলোগাস এক সময় করি, আবার এক সময় হচ্ছে কিছু ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স আমি ফলো করি, বাট ওটা রেগুলার না, ইরেগুলার হয়। তো কারেন্ট অ্যাফেয়ার্সটাই আমার সব থেকে উইক পয়েন্ট বলতে গেলে। ওটাই আমাকে আপডেটেড থাকতে হবে, পড়তে হবে এই কদিনে ভালো করে। তো শুরু করি। এটা আমি এতে নিয়ে বসবো, রাত্রেবেলা নিয়ে বসবো এটা। আবার জিওগ্রাফিটা, তো আজকে জিওগ্রাফিটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব শেষ করে দেবো, ইন্ডিয়ান জিওগ্রাফি। তো নেক্সট আসছে এবার সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা। সন্ধ্যাবেলা ভিডিও করবো পড়াশোনা করে, এরকমই ভিডিও করবো, এটা ব্লগের মতো। তারপরে আবার রাত্রেবেলা ভিডিওটাকে আমি আপলোড করবো। এটা আমি দুপুরবেলা আপলোড করছি। এটা আমার ফার্স্ট ভিডিও হবে, ফার্স্ট ভিডিও ব্লগ, স্টাডি ব্লগ টাইপ। তো দেখি কেমন তোমাদের রেসপন্স আসে, দেখা যাক।